দেশের এমনও এমপি মন্ত্রীরা আছেন দিনের বেলায় দুর্নীতি করেন, রাতের বেলায় 70 রাকাত তাহাজ্জুদ পড়েন, আছে না নাই? এই নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান পলাতক আছেন, যদি দুর্নীতি না করতো তাহলে পালাইতো না, ঠিক কি না? সে বলে রাতের বেলায় আমি প্রজাদের খোঁজ খবর নেই, দিনের বেলায় খোঁজ খবর নেই, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি 70 রাকাত। কয় রাকাত? 70 রাকাত তাহাজ্জুদ বলে রাতের বেলায়। আর দিনের বেলায় কি করে? দিনের বেলায় চুরি করে। বলে কি করে? চুরি করে। যদি চুরি নাই করতো তাহলে দেশ ছেড়ে পালাইতো? কথা বলে না, দেশ ছেড়ে পালাইতো? কোন একজন ভালো মানুষ দেশ ছেড়ে পালাইছে? চোরেরা তোই পালাইছে। কথা ঠিক না বেটি? আপনি যদি এতই সুফি হবেন, এতই দরবেশ হবেন, তাহলে দেশ ছেড়ে পালাবেন কেন? কথা বলে না, ঠিক না বেটি? কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলতেই হবে। সত্য কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চেও ঝুলতে হয়, সত্য কথা মুসলমানের মুখ চেপে কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? আর সত্য যারা না বলবে এরা উলামায়ে সু, উলামা নামের এরা মুনাফিক মুশরিক ছাড়া আর কিছু হইতে পারে না, ঠিক কিনা? সত্য কথা বলবেন, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। আমার নবী সত্য কথা বলতে গিয়ে আমার নবীর আগে পরে কোনো গুণা নাই। সত্যর আহ্বান মদিনায় মক্কায় আওয়াজ বন্ধ করার জন্য শিহাবে আবি তালিবের ভিতরে আমার নবী জেল খেটেছিল। আমার নবীর খাবার দেওয়া হয় নাই, গাছের পাতা খেয়ে পায়খানা করেছিল, ছাগলের লাদির মতো গাছের পাতার মতো পায়খানা করেছিল সাহাবায়ে কেরাম। কথা ঠিক না ভুল? আজ যদি সত্যর পথে আপনি চলেন, সত্য কথা বলতে যান, ইহুদি মুশরিক মুরতাদ নগণ্য জঘন্য পাপী তাপী রাষ্ট্রনায়কেরা আজও আপনার আমার গলা চেপে ধরার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? করেছে, পূর্বে করেছে না? দেখেন না আপনারা? কোন উলামায়ে কেরাম, কোন হক্কানি আলেম নিজের পেটের জন্য কথা বলে না, দেশের জন্য কথা বলে, মুক্তি ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে, মানুষের ঈমান আকীদা নিয়ে কথা বলে, মানুষকে জান্নাতে পৌঁছানোর কথা বলে। এজন্য যদি তারা অপরাধী হয়, 1 কোটি বার ফাঁসির মঞ্চে যাইতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আজকে উলামায়ে কেরাম সত্যটা বললে যারা অসত্যর পথে চলে তাদের শরীরে গিয়ে 1 নম্বরে গিয়ে লাগে। কথা ঠিক না বেঠিক? আপনি সত্যর পথে চলেন, আপনার ঈমান মজবুত হবে। আরে হুজুর ঈমান দীপ্ত আওয়াজে আজকে বয়ান করেছে। আর যারা অপকর্মের ভিতর লিপ্ত, ওদের গায়ের ভিতরে চুলকানি শুরু অবশ্য হয়ে যাবে, ঠিক না বেঠিক? শরীরের ভিতরে অ্যালার্জি, গরুর গোশত খাইলে তো চুলকাবই। কথা ঠিক না বেঠিক? আমি দুর্নীতি করি, আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি জিনা করি, আমি ব্যভিচার করি, দাড়ি কামাই, আমি এই ওয়াজ করতে গেলেই তো হুজুর খারাপ, ঠিক না বেঠিক? সুদের কথা বলতে গেলে হুজুর পাল্টাও, ঘুষের কথা বলতে গেলে হুজুর পাল্টাও, বিড়ি খাও না বাপ, বিড়ি খাও না, ফিরে আসো, তোমার জান্নাতের জন্য আমি বলছি হুজুর খারাপ। কথা ঠিক না বেঠিক? ভালো কথা বলতে গিয়ে আমার নবী খারাপ হয়েছিল। আর আমি সলিমুদ্দি কলিমুদ্দি, আল্লাহ নবী বলছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর ওয়ারাসাতের দায়িত্ব এই উলামাদেরকে আমি দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের পক্ষে একরকম উলামায়ে সু থাকবে, হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দিনের উপর অবিচল থাকবে। ফাঁসির মঞ্চে ঝুলতে হলেও, রক্ত দিতে হলেও, জীবন দিতে হলেও বিন্দু পরিমাণ তারা দিনের পথ থেকে পিছপা হবে না, ঠিক কিনা? হবে না, আওয়াজ বন্ধ করতে পারবেন না। কথা ঠিক না ভুল? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছে, খলিফাতুল মুসলিমিন সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়, নিজের জীবনটা জান্নাতমুখী করি, আর দিনের বেলায় মানুষের খেদমত করি। সুবহানাল্লাহ বলেন না? সাঈদ, রাতের বেলা তোমার প্রজারা কেন তোমাকে পায় না জানতে চাই। কয় খলিফাতুল মুসলিমিন, আমি আমার জীবনটাকে 2টা ভাগে ভাগ করে ফেলেছি। কয় ভাগ? আরো জোরে, কয় ভাগ? খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর সাহাবী আমার, আমি আমার জীবনটাকে 2টা ভাগে বিভক্ত করেছি। মুসলমান, আজ এই 2 নম্বর পয়েন্টটা আপনার জন্য মেসেজ, আমার জন্য মেসেজ। আল্লাহ নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি জীবনটাকে 2টা ভাগে বিভক্ত করেছে। কয় দিনের বেলায় প্রজারা পাই, রাতের বেলা কেন পাই না একটু জানতে চাই। কয় হুজুর, আমি আমার অ্যানসার গুলো দিয়ে যাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি অ্যানসার দিচ্ছে, হুজুর সারা দিনটা আমি আমার জীবনটা প্রজাদের কল্যাণে, প্রজাদের সুখে, প্রজাদের দুঃখের জন্য আমি চিন্তা করেছি।
আমার জীবনটাকে সারা দিনের জন্য আমি প্রজাদের খেদমতে কাটাইয়া দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার জীবনের একটা ভাগ দিনের বেলায় প্রজাদের জন্য দিব, আর রাতের অংশটা আমি আমার জীবনটা আমার মাওলার জন্য দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমি দিনের বেলায় আমি আমার প্রজাদের খোঁজ খবর নেই, আর রাত হয়ে গেলে মালিকের দরবারে যাই নামাজ বিছায় দিয়ে মালিকের দরবারে সেজদায় পড়ে দুপুরা চোখের পানি ফেলে আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, ময়দানে মাহশারের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতের জন্য আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়ে সারাটা রাত কাটায় দেই। বলেন সুবহানাল্লাহ। হুজুর দিনের বেলায় পূজাদের দেই, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কাটায় দেই। আল্লাহু আকবার। মুসলমান, আমার দেশের এমনও এমপি মন্ত্রীরা আছেন দিনের বেলায় দুর্নীতি করেন, রাতের বেলায় 70 রাকাত তাহাজ্জুদ পড়েন। আছে না নাই? এই নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান পালাতক আছেন। যদি দুর্নীতি না করতো তাহলে পালাইতো না, ঠিক কিনা? সে বলে রাতের বেলায় আমি প্রজাদের খোঁজ খবর নেই, দিনের বেলায় খোঁজ খবর নেই, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি 70 রাকাত। কয় রাকাত? 70 রাকাত তাহাজ্জুদ পড়ে রাতের বেলায়। আর দিনের বেলায় কি করে? দিনের বেলায় চুরি করে। বলেন কি করে? চুরি করে। যদি চুরি নাই করতো তাহলে দেশ ছেড়ে পালাইতো? কথা বলে না, দেশ ছেড়ে পালাইতো? কোন একজন ভালো মানুষ দেশ ছেড়ে পালাইছে? চোরেরা তোই পালাইছে। কথা ঠিক না বেটি? আপনি যদি এতই সুফি হবেন, এতই দরবেশ হবেন, তাহলে দেশ ছেড়ে পালাবেন কেন? কথা বলে না, ঠিক না বেটি? কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলতেই হবে। সত্য কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চেও ঝুলতে হয়, সত্য কথা মুসলমানের মুখ চেপে কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? আর সত্য যারা না বলবে এরা ওলামায়ে সু, ওলামা নামের এরা মুনাফিক মুশরিক ছাড়া আর কিছু হইতে পারে না, ঠিক কিনা? সত্য কথা বলবেন, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। আমার নবী সত্য কথা বলতে গিয়ে আমার নবীর আগে পরে কোনো গুণা নাই। সত্যর আহ্বান মদিনায় মক্কায় আওয়াজ বন্ধ করার জন্য শিহাবে আবি তালিবের ভিতরে আমার নবী জেল খেটেছিল। আমার নবীর খাবার দেওয়া হয় নাই, গাছের পাতা খেয়ে পায়খানা করেছিল, ছাগলের লাদির মতো গাছের পাতার মতো পায়খানা করেছিল সাহাবায়ে কেরাম। কথা ঠিক না ভুল? আজও যদি সত্যর পথে আপনি চলেন, সত্য কথা বলতে যান, ইহুদি মুশরিক মুরতাদ নগণ্য জঘন্য পাপী তাপী রাষ্ট্রনায়কেরা আজও আপনার আমার গলা চেপে ধরার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? করেছে, পূর্বে করেছে না? দেখেন না আপনারা? কোন ওলামায়ে কেরাম, কোন হক্কানি আলেম নিজের পেটের জন্য কথা বলে না, দেশের জন্য কথা বলে, মুক্তি ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে, মানুষের ঈমান আকীদা নিয়ে কথা বলে, মানুষকে জান্নাতে পৌঁছানোর কথা বলে। এজন্যই যদি তারা অপরাধী হয়, 1 কোটি বারও ফাঁসির মঞ্চে যাইতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আজকে ওলামায়ে কেরাম সত্যটা বললে যারাই অসত্যর পথে চলে তাদের শরীরে গিয়ে 1 নম্বরে গিয়ে লাগে। কথা ঠিক না বেঠি? আপনি সত্যর পথে চলেন, আপনার ঈমান মজবুত হবে। আরে হুজুর ঈমান দীপ্ত আওয়াজে আজকে বয়ান করেছে। আর যারা অপকর্মের ভিতর লিপ্ত, ওদের গায়ের ভিতরে চুলকানি শুরু অবশ্য হয়ে যাবে, ঠিক না বেঠি? শরীরের ভিতরে অ্যালার্জি, গরুর গোশত খাইলে তো চুলকাবই। কথা ঠিক না বেঠি? আমি দুর্নীতি করি, আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি জিনা করি, আমি ব্যভিচার করি, দাড়ি কামাই, আমি এই ওয়াজ করতে গেলেই তো হুজুর খারাপ, ঠিক না বেঠি? সুদের কথা বলতে গেলে হুজুর পাল্টাও, ঘুষের কথা বলতে গেলে হুজুর পাল্টাও, বিড়ি খাও না বাপ, বিড়ি খাও না, ফিরে আসো, তোমার জান্নাতের জন্য আমি বলছি, হুজুর খারাপ। কথা ঠিক না বেঠি? তা ভালো কথা বলতে গিয়ে আমার নবী খারাপ হয়েছিল। আর আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন, আল্লাহ নবী বলছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর ওয়ারাসাতের দায়িত্ব এই উলামাদেরকে আমি দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের পক্ষে একরকম উলামায়ে সু থাকবে, হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দিনের উপর অবিচল থাকবে। ফাঁসির মঞ্চে ঝুলতে হলেও, রক্ত দিতে হলেও, জীবন দিতে হলেও বিন্দু পরিমাণ তারা দিনের পথ থেকে পিছপা হবে না, ঠিক কিনা? হবে না, আওয়াজ বন্ধ করতে পারবেন না। কথা ঠিক না ভুল? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছে খলিফাতুল মুসলিমিন সারা রাত
আল্লাহর ইবাদতে কাটাই, নিজের জীবনটা জান্নাতমুখী করি, আর দিনের বেলায় মানুষের খেদমত করি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন, আজকে আমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাজা, আহা ভাই, এখন যদি এই নবীর সাহাবীদের আদর্শটা 2 নম্বর আমি আমার জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে দেশ ছেড়ে কি আজকে পালাইতে হইতো? একটু ঈমান দিয়ে বলেন, পালাইতে হইতো? যে আল্লাহ পাক আমাকে মেম্বারিত্ব দিয়েছে, কাউকে দেয় না, তোমাকে কেন দিয়েছে? এই মেম্বারে বসার যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। এমপি, মন্ত্রী, রাজত্ব আল্লাহ সবাইকে দেয় না, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দেয়। কিন্তু এই ক্ষমতার অপব্যবহার, অপচয় করলে আল্লাহ দুনিয়া থেকে জুত্তা মেরে দেশ থেকে খাতায় দেয়, ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ দেয় নাই? কইছে কি আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার মতো রব আর কেউ নাই। কিন্তু রাতের আধারে গিয়ে ফেরাউন, আল্লাহ রব তো দাবি করে ফেলেছি, এখন কি করব? বাঁচার উপায় নাই, তুমি আল্লাহ আমি জানি, কিন্তু আমি তো তোমাকেই মানি। মানুষের সামনে জাহের প্রকাশ করার জন্য একটু ক্ষমতা দেখায়। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কওমরা দোয়া করছে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ফিরাউন এত নাফরমান, ধ্বংস করে দেওয়া যায় না? আল্লাহ পাক বলছে, মুসা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি, কেন দেই না? যে সে রাতের আধারে গিয়ে আমাকে মানে আর বলে, আল্লাহ তুমি একজন আসো, কিন্তু আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে আর ছাড়ি না, আমি আল্লাহ ধরবো না, যে সময় ধরবো দুপুরের ভাত খাইতে দিব না, ঠিক কিনা? আমি আল্লাহ ধরি না, যে সময় ধরবো পাগল বানাইয়া ওই মানিক্কা, বিচারপতি মানিক্কার মতো, ওই যে দেখেন পাগল বেশে সীমান্ত এলাকায় ফেলায় রাখবো, ঠিক না বেঠিক? আহারে, কত বড় বড় হক্কানি আলেম তাদের বিচার করেছে এই মানিক মিয়া, আজকে পাগল হয়ে গেছে। ভাই বোঝেন মেসেজ, আলোচনা নেগেটিভ সাইডে নিয়ে আর কোনো দরকার নাই, মেসেজ বোঝেন। যারা, আমি একদিন জুমায় বলেছিলাম, যারা হক্কানি ওলামায়ে কেরামের পিছনে রাখবে, মারাফে গাঙ্গুহি একটা কিতাব আমার কাছে আছে, পড়বেন। আল্লামা গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা ওলামায়ে কেরামের পিছনে লাগবে, এরা মরার সময় কবরে মানুষকে দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? মুসলমানের মুখ কোন দিকে ফিরায়? কথা বোঝে না? ডান দিকে ফিরায় না? মুসলমানের মুখ কোন দিকে ফিরায়? ডান দিকে। আল্লামা মারিফে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে লিখেছেন, যিনি ওলামায়ে কেরামের বিরোধিতা করবে, হক্কানি ওলামায়ের পিছনে লেগে থাকবে 24 ঘন্টা, আল্লাহর কসম দিয়ে বলে যায়, মরার পরে মুখ ডান দিকে দিবে, কিন্তু কবর খুদে দেখবা ওলামায়ে কেরামের দুশমন হওয়ার কারণে তার মুখ ডান দিকে নাই, তার মুখ বাম দিকে চলে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা যাবে? যাবে না। যাবে?